তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমাদের বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছে। আজকে সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। অনুষ্ঠানটা চড়ক পুজো উপলক্ষে হচ্ছে, তো আজকে তারই দ্বিতীয় দিন বা আজকেই শেষ বলা যেতে পারে। বড়বড়িয়া চড়ক নামটা তো তোমরা কম বেশি শুনেই থাকবে। এটা কিন্তু নদীয়ার সব থেকে বড় চড়ক মেলা হয়। এখানে অনেক দূর দূরত্ব থেকে লোকজন আসে এটা দেখতে। আর তোমরা তো আমার আগের ভিডিওটাই দেখেই নিয়েছো যে কতটা পরিমাণে লোকজন হয়েছে। আমার পক্ষে অতটা দেখানো সম্ভব হয়নি। আমার পক্ষে যতটা দেখানো সম্ভব হয়েছে আমি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখন প্রায় 7:30 8টা মতো বাজে, আর এইদিকে আমি রেডি হতে চলে এসেছি। আর আমাদের বাড়িতে যারা যারা এসেছিল চড়ক দেখতে তারা কিন্তু সবাই চলে গেছে। বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, একটু একটু খারাপও লাগছে মনটা যে কেউ নেই আজকেও কিন্তু বেশ গরম পড়েছে। এত দিন ধরে দিন গোনার আজকে কিন্তু ইতি। আমরা কিন্তু সারা বছর ধরে এই দিন দুটোর জন্যই অপেক্ষা করে থাকি। আর লাস্ট 1 মাস ধরে কিন্তু আমাদের মনে একটা আলাদা রকমই আনন্দ কাজ করছিল। আর এই দুটো দিন কিন্তু দেখতে দেখতে কেটে গেল। যাই হোক, সব শরীরই তো শেষ আছে। আর এদিকে মনকে সান্ত্বনা দিয়ে আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, তার মধ্যেই চলে আসলো দিদি বললো আমাকে একটু রেডি করিয়ে দে। দিদি বলতে এটা আমার যা হয়। যাই হোক, দিয়ে আমি দিদিকে একটু সাজিয়ে দিলাম। উনি খুব একটা বেশি সাজে না, যেহেতু ওনার একটা ছোট বেবি আছে, খুব ডিস্টার্ব করে। তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও। আর এইদিকে তো আমি প্রায় রেডি হয়ে গেছি, আর এইদিকে আমি কোন কানেরটা পরবো সেটা নিয়ে কনফিউজড। তোমরা তো শুনেই নিলে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু এখনও আমি রেডি হতে পারিনি। কথায় আছে না, কাছের মানুষ ট্রেন্ড ফেল করে, ব্যাপারটা ঠিক তেমনই। তারপরে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এসে দেখছি মাঠে প্রচণ্ড লোক, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর লাস্ট 2 দিন ধরে এতটা পরিমাণে গরম পড়ছে কি আর বলবো, প্রচণ্ড রোদ দিনের বেলায়, আর রাত্রের বেলায় প্রচণ্ড গরম, একটুও হাওয়া নেই। তারপরে তো আমরা সোজা মেলায় চলে এসে, আর দেখতেই পাচ্ছ দিদি কেমন ঘামছে। তারপরে তো আমি চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা আমি এখন একাই খেয়েছি, কারণ একটু আগে মাম্মাম কান্না করছিল, আমি ওকে ধরেছিলাম, আর মনীষা আর দিদি ফুচকা খেয়ে নিয়েছিল। আমি যার কারণে মনীষা এখন ফুচকা খাবে না, আর দিদি গুলগুলিকে নিয়ে বাড়ি চলে গেছে, ও ভীষণ কান্নাকাটি করছিল। তারপরে মাঝখানে আমরা একবার বাড়ি চলে এসেছিলাম, আর দেখো আমাদের বাড়ির জানলা দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে মেলাটা। আর এখন প্রায় 11টা 11:30 মতো বাজে, আমরা আবার একবার চলে এসেছিলাম মাঠের মধ্যে। আর এখন প্রায় অনুষ্ঠানটাও শেষের দিকে। আজকে অনুষ্ঠানটা অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট